আয়াত ৬৪ ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রব্বিকা লাহু মা বাইনা আইদিনা ওয়ামা খালফানা ওয়ামা বাইনা যালিকা ওয়ামা কানা রব্বুকা নাসিয়্যা। অনুবাদ, আর আমরা আপনার রবের আদেশ ছাড়া অবতরণ করি না, যা আমাদের সামনে ও পিছনে আছে, ও যা এ দুয়ের অন্তর্বর্তী তা তারই, আর আপনার রব বিস্মৃত হন না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ অত্যন্ত দুর্ভাবনা ও দুশ্চিন্তার মধ্যে সময় অতিবাহিত করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ সর্বক্ষণ ওয়াহির অপেক্ষা করতেন। এর সাহায্যে তারা নিজেদের পথের দিশা পেতেন ও মানসিক প্রশান্তি ও সান্ত্বনাও লাভ করতেন। ওয়াহির আগমনে যতই বিলম্ব হচ্ছিল, ততই তাদের অস্থিরতা বেড়ে যাচ্ছিল। এই অবস্থায় জিবরিল আলাইহিসসালাম ফেরেশতাদের সাহচর্যে আগমন করলেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, আপনি আমাদের নিকট আরও অধিক হারে আসতে বাধা কোথায়? তখন এ আয়াত নাজিল হয়। এ কটাকটির মধ্যে রয়েছে এত দীর্ঘকাল জিবরিলের নিজের গরহাজির থাকার ওজর, আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা বাণী, এই সঙ্গে সাবার ও সংযম অবলম্বন করার উপদেশ ও পরামর্শ। ২ নং ফুটনোটের বিবরণে বলা হয়েছে, আপনার রব বিস্মৃত হবার নয়, তিনি ভুলে যান না। জিবরিল বেশি বেশি নাজিল হলেই যে আল্লাহ তার রাসূলকে ভুলেননি বা তার বান্দাদের জন্য বিধান দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আসবে, নইলে নয়। ব্যাপারটি এরূপ নয়। ফাতহুল কাদির। মহান আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন, তার দ্বীনকে পরিপূর্ণ করবেন এবং তার রাসূল ও ঈমানদারদেরকে রক্ষা করবেন, এটাই মূল কথা। তিনি কোনো কিছুই ভুলে যান না। সুতরাং তাড়াহুড়ো বা জিবরিলকে না দেখে অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তা হালাল, আর যা হারাম করেছেন তা হারাম। যে সমস্ত ব্যাপারে চুপ থেকেছেন, কোনো কিছু জানান নেই, সেগুলো নিরাপদ। সুতরাং সে সমস্ত নিরাপদ বিষয়ে তোমরা গ্রহণ করতে পারো, কেননা আল্লাহ ভুলে যাওয়া কিংবা বিস্মৃত হওয়ার মতো গুণে গুণান্বিত নন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত তেলাওয়াত করলেন। মুস্তাদরাকে হাকিম 2/375। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল বা হারাম ঘোষণা করেছেন, সেগুলো আল্লাহর পক্ষ থেকেই, কারণ রাসূল নিজ থেকে কিছুই করেননি। শরীয়তের প্রতিটি কর্মকাণ্ড আল্লাহর নির্দেশেই তিনি প্রবর্তন করেছেন।